আজকের রেসিপি হলো ভরবা করলা, যা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আর যারা তেতো খেতে পছন্দ করেন না, তারা একবার এই ভরবা করলা রেসিপি ট্রাই করুন। আর কেমন লাগে তার অনুভব আমাকে শেয়ার করুন। তারা দেখে নিই আজকের রেসিপি ভরবা করলা। আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম করলা। বেশ বড় বড় সাইজের করলা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। নিয়ে নিয়েছি 3টে বড় বড় সাইজের আলু। আলুকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন গ্যাস অন করে দিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সামান্য জল, পরিমাণ মতো লবণ, আর সেদ্ধ করে নেব করলার আলুকে। প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে দিয়েছি। এখন 2টো সিটি করে নেব। আলু আর করলা সেদ্ধ হয়ে গেছে, আমি একটি প্লেটে বের করে নিচ্ছি। এখন আলুকে ঠান্ডা করে আমি ছাড়িয়ে নেব। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন করলাকেও ঠান্ডা করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। আর করলার যত সিডস আছে আমি সেই সিডসগুলোকে রিমুভ করে নিচ্ছি। সেম প্রসেসে আমি সমস্ত করলার মাঝ বরাবর কেটে সমস্ত সিডসগুলো রিমুভ করে নেব। আমি 6 পিস করলা নিয়েছি, আর 6 পিস করলার সমস্ত সিডসগুলো আমি রিমুভ করে নিচ্ছি। এই প্রসেসে সমস্ত করলা মাঝ বরাবর চিড়ে দিয়ে সমস্ত সিডসগুলো আমি রিমুভ করে নিচ্ছি। হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে এখন থেকেই। আর এখন আমি আলুগুলোকে গ্রেট করে নেব। নিয়ে নিচ্ছি একটি গ্রেটার, আর গ্রেটারের সাহায্যে আলুকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশারও ইউজ করতে পারেন। উপকরণে নিয়ে নিয়েছি সেদ্ধ করা করলা, মাঝ বরাবর চিড়ে শীষগুলো রিমুভ করে নিয়েছি, কুচনো পেঁয়াজ, গ্রেটেড আলু, সামান্য থেতো করা রসুন, কাঁচা লঙ্কা কুচনো, আর নিয়ে নিয়েছি সর্ষে বাটা। তাহলে চলুন নেক্সট প্রসেসে কি করি। প্রথমে গ্যাসটা অন করে নিচ্ছি, কড়াইটা গরম করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল, দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। এখন অ্যাড করে দিচ্ছি কুচনো লঙ্কা, ভালো করে ভেজে নিচ্ছি। অ্যাড করে দেবো কুচনো পেঁয়াজ, আবারও মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর অ্যাড করে দেবো সমস্ত গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। আর এখন অ্যাড করে দেব সর্ষে বাটা। এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিডিয়াম লো ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি। এই মুহূর্তে অ্যাড করে দিচ্ছি গ্রেটেড আলু, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে নেব। প্রায় তৈরি হয়ে এসেছে আমার আলুর পুর। একটি বাউলে আমি বের করে নিচ্ছি। আলুর পুর তৈরি হয়ে গেছে। এখন একে একে করলার মধ্যে আলুর পুরটি ভরে নেব। বেশি করে করে আলুর পুরটি ভরে নেব।
ভালো করে চেপে নিচ্ছি। সেম প্রসেসে আমি সমস্ত করলার মধ্যে আলুর পুরগুলো ভরে নেব। এই পুর ভরা করলা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আর যারা করলা খেতে পছন্দ করেন না তারাও একবার এই পুর ভরা করলা ট্রাই করুন। খুবই সুন্দর লাগবে খেতে, একদমও তেতো লাগবে না, আর খুবই টেস্টি লাগবে খেতে। বাচ্চারাও এই পুর ভরা করলা অনায়াসে খেতে পারে। আমি সমস্ত করলার মধ্যে পুরগুলো ভরে নিয়েছি। দেখতে খুবই সুন্দর লাগছে এখন থেকেই। এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি। একে একে আমি সমস্ত করলাগুলো শ্যালো ফ্রাই করে নেব। আমি কড়াইতেই ফ্রাই করছি, আপনারা চাইলে তাওয়াতে ফ্রাই করতে পারেন। লো ফ্লেমে আমি করলাগুলো ফ্রাই করে নেব। ধীরে ধীরে আমি উল্টে নিচ্ছি। খুব সুন্দর কালার এসেছে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু লাগে এই ভরবা করলা। আমি এপিট ওপিট করে ভালো করে আমি দুপাশে ভেজে নেব। লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। আবারও উল্টে নিচ্ছি। প্রায় হয়ে এসেছে আমার পুর ভরা করলা বা ভরবা করলা। খুব সুন্দর কালার এসেছে এই ভরবা করলার। আর আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই পুর ভরা করলা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তৈরি করে নিলাম আজকের রেসিপি পুর ভরা করলা বা ভরবা করলা। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।